আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি। অনুশীলনী 2.3 এর সমাধান। এটা হচ্ছে সমানুপাত ও লাভ ক্ষতি এর সৃজনশীল প্রশ্নের সমাধান করাবো আজকে ইনশাআল্লাহ। গত ক্লাসে আমার 24 পর্যন্ত সমাধান দেওয়া হয়ে গেছে, তোমরা ক্লাসটা দেখে নিবে। আজকে আমরা 25-26 সৃজনশীলগুলো সমাধান করাবো। শুরুতে আমরা 25 নং প্রশ্নটা খেয়াল করি। তামা, দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। গহনার ওজন 190 গ্রাম। ক, তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। তাহলে দেওয়া আছে গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং গহনায় দস্তা ও রূপার অনুপাত হচ্ছে 3:5। তাহলে অনুপাত সমূহকে আমরা কি করব? ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার সময় কি করতে হবে খেয়াল করো। প্রথম অনুপাতটিকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দিয়ে গুণ করব। তাহলে 1:2 কে 3 দিয়ে গুণ। কিভাবে? 1 গুণ 3 অনুপাত 2 গুণ 3। কত হলো? 3 1 গুণে 3, 3 2 গুণে 6। এবার দ্বিতীয় অনুপাতকে আবার প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দিয়ে গুণ করব বা উত্তর রাশি, সেটা হচ্ছে 3 কেও 2 দিয়ে গুণ, 5 কেও 2 দিয়ে গুণ। তাহলে কত হলো? 6:10। এবার আমরা এখানে অনুপাতটা আমরা যদি লিখি 3:6 সমানুপাত 6:10। তো এক্ষেত্রে আমাদের মধ্য অনুপাত দুটি কিন্তু 6, তাহলে আমরা একটা কি করব? একটা বাদ দিয়ে এক রাশি লিখতে হবে, যেহেতু দুটি একই অনুপাত। তাহলে 3:6:10। এটা হচ্ছে তামা অনুপাত দস্তা অনুপাত রূপা পেলাম। এবার হচ্ছে খ, গহনায় তামা, দস্তা ও রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো, মানে আলাদা আলাদা ভাবে নির্ণয় করো। তাহলে আমরা লিখব ক হতে পাই তামা, দস্তা, রূপা। তামা অনুপাত দস্তা অনুপাত রূপা হচ্ছে 3:6:10। এক্ষেত্রে আমরা লিখলাম তামার পরিমাণ ধরলাম 3x বা 3x, দস্তার পরিমাণ ধরলাম 6x, রূপার পরিমাণ ধরলাম 10x। এবারে তিনটার যোগ করলে আমরা পাবো 190 গ্রাম। যেহেতু গহনার ওজন 190 গ্রাম দেয়া আছে, প্রশ্ন মতে 3x যোগ 6x যোগ 10x, তিনটার যোগ করলে পাচ্ছি 19x সমান 190। এবার 19 এপাশে আছে গুণ, এপাশে কি হবে? ভাগ করলে ভাগফল পাচ্ছি 10। তাহলে x সমান 10, তার মানে তামার পরিমাণ 30 গ্রাম, দস্তার পরিমাণ 6×10=60, রূপার পরিমাণ 10×100। এবার আমরা গ নং প্রশ্নটা খেয়াল করি। ওই গহনায় কি পরিমাণ দস্তা মেশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে? খেয়াল করি, খ হতে পাই তামার পরিমাণ 30 গ্রাম এবং দস্তার পরিমাণ 60 গ্রাম। তাহলে ধরি গহনায় ক গ্রাম দস্তা মেশাতে হবে। তাহলে দস্তার পরিমাণ ছিল 60, ক গ্রাম দস্তা যদি আমরা মিশাই তাহলে এর পরিমাণ হবে 60 যোগ ক। প্রশ্ন মতে তামা অনুপাত দস্তা অনুপাত 1:3। এখন তামা হলো 30, দস্তা হলো 60 যোগ ক, আর অনুপাত হবে 1:3। এবার কি করলাম? অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখলাম। পূর্ব রাশি উপরে, উত্তর রাশি নিচে। এখানেও সেম, পূর্ব রাশি উপরে, উত্তর রাশি নিচে। এবার আমরা আড়াআড়ি গুণ করলাম। 3 × 30 90, 60 যোগ ক একের সাথে গুণ করলে যা আছে তাই। এবার 60 এখানে আছে যোগ, এপাশে কি হবে? বিয়োগ। 90 থেকে 60 গেলে 30, তাহলে গহনায় 30 গ্রাম দস্তা মিশাতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করবে। ধন্যবাদ।